আলাইকুম সবাইকে। নিউমেরিক্যাল মেথডের নতুন একটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি নোমান ইবনে বিল্লাল। গত লেকচার ভিডিওতে আমরা বাইসেকশন মেথড নিয়ে আলোচনা করেছিলাম। বাইসেকশন মেথডটা ছিল কোনো ইকুয়েশনের মধ্যে যদি আমাদের রুট বের করতে হতো তাহলে কিন্তু আমরা বাইসেকশন মেথডটা ব্যবহার করতাম, যদি আমাদের রুট বের করতে হতো। এখন এই রুট বের করার জন্য আমরা আরও কিছু মেথড ব্যবহার করতে পারি, যেমন আমরা মেথড অফ ফলস পজিশন, দেন আমরা নিউটন-র্যাপসন মেথড, এই মেথডগুলো আমরা ব্যবহার করতে পারি। এগুলো থেকে আজকে আমরা মেথড অফ ফলস পজিশন নিয়ে আলোচনা করব। মাথায় রাখবেন, এগুলো থেকেও কিন্তু আমরা একই কাজ, আমাদের রুট বের করতে পারি, বাট এফিশিয়েন্ট ওয়েতে বা আমাদের কম ইটারেশন ব্যবহার করে যাতে আমরা আমাদের অ্যাপ্রক্সিমেট রেজাল্টটা বের করতে পারি, সেহেতু আমরা বিভিন্ন ধরনের মেথড ব্যবহার করে থাকি। তো তেমনই একটি হচ্ছে ফলস পজিশন মেথড। সো এই মেথডটা অনেকটা বাইসেকশন মেথডের মতোই। এখান থেকেও আমরা সেই পজিটিভ নেগেটিভ ভ্যালুগুলো বের করে তাদের একটা গড় বের করি, সেটা আমাদের ইকুয়েশনের মধ্যে বসানোর পর সেখান থেকে আমাদের যে ভ্যালু বের হয় সেটা আমরা পজিটিভ নেগেটিভের মধ্যে বসাই, এবং সবার লাস্টে আমি দেখব যে আমাদের ইটারেশনের মধ্যে পার্থক্য যাতে 0.01 থেকে ছোট হয়। যদি ছোট চলে আসে তাহলে সেখানে আমরা আমাদের ইটারেশনটা বন্ধ করে দেব। কিন্তু এক্ষেত্রে আমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের এফ অফ এ এবং এফ অফ বি আমাদেরকে মাথায় রাখতে হবে। এখন এফ অফ বি আর এফ অফ এ কোনগুলো? যখন আমরা এ আর বি আমরা ধরে নিতাম, আমরা বাইসেকশন মেথডে কিন্তু আমরা দেখেছিলাম যে আমরা এ বি ধরে নিতাম, দেন এ বি এর একটা ভ্যালু ধরতাম, সেটা আমাদের ইকুয়েশনের মধ্যে বসানোর পর একটা পজিটিভ নেগেটিভ ভ্যালু আসতো। দিস ইজ কাইন্ড অফ সিমিলার, লাইক সেখান থেকেও আমার একটা পজিটিভ নেগেটিভ ভ্যালু আসবে, যে ভ্যালুটা আসবে এবং সেখান থেকে কিন্তু আমাদের পরবর্তী কাজটা করতে হবে। তা আসুন আমরা প্র্যাকটিক্যাল দেখলে আমরা জিনিসটা বুঝতে পারবো। তো এক্ষেত্রে আমাদের একটা সূত্র মাথায় রাখতে হবে। এই সূত্রটা হচ্ছে এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখন এই সূত্রটা কিসের? সূত্রটা হচ্ছে এ এবং এফ অফ এ, তার মানে এর ভ্যালু যদি আমি ইকুয়েশনের মধ্যে বসাই আমি এফ অফ এ ভ্যালু পাচ্ছি, দেন বি এর ভ্যালু যদি ইকুয়েশনের মধ্যে বসাই বি এর ভ্যালুগুলো পাচ্ছি। সেটাই আমরা একটা এক্সাম্পলের মধ্যে দেখি। যেমন এখানে আমাদের কি বলেছে, ফাইন্ড দ্য রিয়েল রুট অফ ইকুয়েশন এফ অফ এক্স এক্স কিউব মাইনাস টোয়াইস এক্স মাইনাস 5 ইকুয়াল 0 মেথড অফ ফলস পজিশন। এখন এক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে, সবার প্রথমে আমাদের বাইসেকশন মেথডের মতোই আমাদের যে কোনো দুইটা ভ্যালু নিতে হবে, যে দুইটা ভ্যালু একটার জন্য আমার পজিটিভ আসবে এবং একটার জন্য আমার নেগেটিভ আসবে। সেই দুইটা ভ্যালু অবশ্যই হতে হবে কি পাশাপাশি কোনো ভ্যালু, -1 0 অথবা 1 2 অথবা 2 3, এরকম পাশাপাশি ভ্যালু হলে আমাদের ইটারেশনের ক্ষেত্রে আমাদের অনেক কম ইটারেশনেই আমাদের রেজাল্ট আমরা বের করে ফেলতে পারবো। তো এক্ষেত্রে কী করেছে, এফ অফ 2 নিয়েছে আর একটা হচ্ছে 3 নিয়েছে। সো এফ অফ 2 এর জন্য আমার ভ্যালু আসতেছে হচ্ছে -1 এবং এফ অফ 3 এর জন্য ভ্যালু আসতেছে হচ্ছে 16। তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি আমাদের এ হচ্ছে কত নিলাম, এ হচ্ছে আমরা 2 নিলাম, এবং এফ অফ এ, তাহলে এটার জন্য আমার এফ অফ এ কত আসছে, এফ অফ এ আসছে হচ্ছে -1, যেমনটা কিন্তু আমরা এখানে দেখলাম যে 2, আমি যখন 2 বসালাম আমার ভ্যালু আসলো -1, তার মানে এর ভ্যালু 2 আর এফ অফ এর ভ্যালু হচ্ছে -1। তেমনি আমরা বি কত নিলাম, বি নিলাম হচ্ছে 3, সো বি হচ্ছে 3, আর এফ অফ বি তাহলে কত হবে, এফ অফ বি এখানে আসছে যে 16, সো এফ অফ বি হবে 16। এখন এখানে আমরা একটা সূত্র আমাদের অ্যাপ্লাই করতে হবে, সেই সূত্রটা একটু আগে আমরা দেখলাম, সেটা হচ্ছে গিয়ে এক্স ইকুয়ালস টু এ ইন্টু এফ অফ বি মাইনাস বি ইন্টু এফ অফ এ ডিভাইডেড বাই এফ অফ বি মাইনাস এফ অফ এ। এখন এই সূত্রের মধ্যে আমাদের ওই ভ্যালুটা বসানো লাগবে। আমরা বাইসেকশন মেথডের মধ্যে যেটা দেখেছিলাম যে আমরা জাস্ট এ আর ভি এই ভ্যালুটা নিয়েছিলাম, এই দুইটার গড় বের করে জাস্ট গড়ের মানটা আমরা পরে ইকুয়েশনের মধ্যে বসিয়েছিলাম। বাট এই ক্ষেত্রে আমাদের গড় নিলে হবে না, আমাদের যেটা করতে হবে এই সূত্রটা অ্যাপ্লাই করে এই সূত্রের মধ্যে ভ্যালুগুলো ইনপুট দেওয়ার পর আমার যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টের মানটা আমরা ইকুয়েশনের মধ্যে বসানোর পর দেন আমরা বাকি কাজগুলো করব। যেমনটা আমরা এখানে দেখতে পেলাম যে তারা প্রথমে ইকুয়েশনের মধ্যে ভ্যালুগুলো বসানোর পর তাদের ভ্যালু আসলো 2.0588। এখন আমার কাজ হবে এই ভ্যালুটাই আমি আমার পরবর্তী ইকুয়েশনের মধ্যে বসানোর পর আমার আলটিমেট একটা রেজাল্ট আসবে। তো আমরা যদি একটা করার ট্রাই করি, যেমন এখানে একটা ইকুয়েশন দেওয়া আছে যেটা হচ্ছে যে ই এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স এবং সাইন এক্স। অবশ্যই মাথায় রাখবেন, আমরা যদি সাইন বা ই এক্স বা কজ এক্স নিয়ে কাজ করি আমার ক্যালকুলেটারে অবশ্যই রেডিয়ানে ভ্যালুটা যাতে থাকে, রেডিয়ানে থাকলে তবেই আমার অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা আসবে। সো ধরলাম আমার এই ইকুয়েশনটা আছে ইকুয়ালস টু 1, ধরলাম আমার এই ইকুয়েশনটা আছে। তো সবার প্রথম কাজ হবে যে আমাকে ইকুয়েশনটাকে সিম্পলিফাই করতে হবে। ইকুয়েশন সিম্পলিফাই করলে আমার আসতেছে ই এক্স সাইন এক্স
-1 = 0। এখন এটা চলে হচ্ছে আমার ইকুয়েশন। এখন যেটা করতে বলেছিলাম যে আমাদের দুইটা ভ্যালু নিতে হবে, যার একটার জন্য আসবে পজিটিভ, একটার জন্য আসবে নেগেটিভ। ফর এক্সাম্পল আমি a ধরলাম, a = 0 ধরলাম। এখন 0 ধরার পর 0 যদি আমি f(x) এর মধ্যে বসাই তাহলে আমার আসতেছে e⁻0 sin 0 - 1 = 0। তার মানে এখানে আমার ভ্যালু আসতেছে কত? ভ্যালু আসতেছে হচ্ছে -1 হুইচ ইজ লেস দেন 0। তার মানে আমার -1টা চলে আসলো কার জন্য? a এর জন্য। তার মানে আমরা বলতে পারি a সমান 0 আর f(a) সমান -1 একটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। এখন আমরা b এর জন্য যদি আমরা 1 নেই, b সমান যদি 1 নেই, তাহলে আমি যদি এখানে ভ্যালুটা বসাই e⁻1 sin 1 - 1, তাহলে আমার ভ্যালু আসতেছে 1.287 হুইচ ইজ গ্রেটার দেন 0। দ্যাট মিনস আমার একটা পজিটিভ ভ্যালু আর এটা হচ্ছে আমার নেগেটিভ ভ্যালু। সো দুইটা ভ্যালু আমরা পেয়ে গেলাম। তার মানে এক্ষেত্রে আমার তাহলে b কি? b হচ্ছে 1 এবং f(b) হচ্ছে 1.287। এটা হচ্ছে আমার f(b). এখন যেটা করতে হবে, এখন আমাদের আসল ইটারেশনের কাজটা করতে হবে। এবং এটা হবে ইটারেশন। এখানে আমরা a বসাবো, এখানে b বসাবো। আমাদের কাজ কিন্তু হুবহু একই রকম, জাস্ট পার্থক্যটা হচ্ছে সেই সূত্রের মধ্যে। যে সূত্রটা আমরা একটু আগে দেখে আসছিলাম, এই যে এখানে যে সূত্রটা আমরা দেখেছিলাম, এই সূত্রটাই আমরা মেইন কাহিনী। এই সূত্রটার মধ্যে ভ্যালু বসাবো, যেটা তখনকার ক্ষেত্রে আমরা দুইটা যোগ করে ভাগ করতেছিলাম। এখন তা করলে হবে না, এখন জাস্ট আমার এই সূত্রটার মধ্যে আমার বসাতে হবে। তাহলে আমরা সূত্রটার মধ্যে বসাই ab, এখানে আমার হবে f(a), এখানে হবে f(b), আর এখানে হবে আমার সেই সূত্রটা c যদি পাই। যেহেতু আমার ইটারেশন, আমার বারবারই কাজগুলো করতে হচ্ছে, তো c দিয়ে উপরে আমার সূত্রটা কী ছিল? a(f(b) - b(f(a), f(a) নিচে কী ছিল? f(b) - f(a). আর এখানে কি হবে? এখানে হবে হচ্ছে c হচ্ছে আমার ওই ইকুয়েশনটা, যে ইকুয়েশনের মধ্যে আমি ভ্যালুটা বসাবো, ex sin x -1। সো এখন আমার একটা করে ইটারেশন স্টার্ট করব। প্রথম ইটারেশনের ক্ষেত্রে আমরা এর ভ্যালু কত পেয়েছিলাম? এর ভ্যালু পেয়েছিলাম হচ্ছে আমরা 0, আর বি এর ভ্যালু কত পেয়েছিলাম? 1, আর f(a) তে পেয়েছিলাম হচ্ছে -1 এবং f(b) তে পেয়েছিলাম 1.287। এখন আমরা এই যে ভ্যালুগুলো, এই ভ্যালুগুলো জাস্ট আমাদের এই ইকুয়েশনটার মধ্যে বসাবো। এর জায়গায় 0, f(b) এর জায়গায় 1.287, b এর জায়গায় 1, f(a) এর জায়গায় -1, আর নিচে হবে f(b) যেটা 1.287 মাইনাস, এখানে মাইনাস, দ্যাট মিনস মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, আর f(a) 1। এই কোয়েশনের মধ্যে বসানোর পর আমার ভ্যালু আসবে হচ্ছে আপনার আর 0.4372 এই ভ্যালুটা আসলো। এখন এই ভ্যালুটা জাস্ট সিম্পলি আমি আমার ইকুয়েশনের মধ্যে বসাবো। বসানোর পর আমার ভ্যালু আসবে -0.3444 এই ভ্যালু আসলো। এখন তাহলে আমাদের পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে যে এই যে এখানে আমার একটা নেগেটিভ মান দেখতে পেলাম, এখানে আমরা নেগেটিভ মান দেখতে পেলাম। সো আমরা তখন কি করেছিলাম? আমাদের বাইসেকশনের মেথডের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে নেগেটিভ মান আসে, তাহলে যেটার জন্য আমার নেগেটিভ মানটা এসেছিলো সেটা চলে যাবে আমার নেগেটিভ ভ্যালুর মধ্যে। এখানে আমার নেগেটিভ ছিল a, সো এখানে চলে আসবে আমার এই যে যেটার জন্য আমার নেগেটিভ ভ্যালু আসছে হুইচ ইজ 0.4372, এটা চলে আসলো এখানে। এবং মাথায় রাখবেন যেই ভ্যালুটা আমার ইকুয়েশনে বসানোর পর আসলো সেটা তাহলে কোথায় চলে যাবে? সেটা চলে যাবে হচ্ছে আমাদের f(a) এর ঘরে। যেহেতু আমার এইটা বসালাম, এই ভ্যালুটা বসালাম, সো এটা বসানোর জন্য আমার ইকুয়েশনের মান তো অবশ্যই এটাই আসবে। সো আলটিমেট আমার f(a) তে আসবে কোনটা? যে ভ্যালুটা আমরা বের হলো 0.3444। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। বাকি ভ্যালুগুলো কী হবে তাহলে? বাকি ভ্যালুগুলো তার আগের মতোই থাকবে। এখানে আমার 2 নাম্বার ইটারেশন, এখানে b এর ভ্যালু 1 ছিল, 1ই থাকবে। দেন আমার f(b) এর ভ্যালু যেটা ছিল সেটাই থাকবে। জাস্ট চেঞ্জ হলো কোথায়? যেই মানের জন্য আমি নেগেটিভ পেলাম সেই মানটা চলে যাবে এর মধ্যে, আর ইকুয়েশনের মধ্যে আমি যে মানটা পেলাম নেগেটিভ সহ সেটা চলে যাবে f(a) এর মধ্যে। এটা বসানোর পর জাস্ট সিম্পলি তারপরে আমাদের একই কাজ আবার এখানে যেহেতু আমি a, b, f(a) f(b) পেয়ে গেলাম, আবার সূত্রে বসাবো। আবার সূত্রে বসানোর পর আমার ভ্যালু আসতেছে হচ্ছে 0.68162 এটা আসলো। এখন এটার ভ্যালু যদি আমি ইকুয়েশনের মধ্যে বসাই আমার ভ্যালু আসতেছে -0.97
648 এটা আসলো। এখন সেম আবার নেগেটিভ আসছে, দ্যাট মিনস এটা কোথায় যাবে, এটা যাবে হচ্ছে এর মধ্যে। 3 নম্বর ইটারেশন, এটা চলে আসবে এর মধ্যে, যেটা হচ্ছে 0.68162। এফ ও বি আগের মতোই থাকবে 1। এফ ও পেতে কি, যেই ভ্যালুটা আমার আসছে কত, -0.97648। এফ ও বিতে কত, আগেরটাই 1.287। আবার এটা আমার সূত্রের মধ্যে বসাবো, আমার যেহেতু সব ভ্যালুগুলো আছে, সূত্রে বসানোর পর আমার ভ্যালু আসতেছে 0.8181897। এইটা আবার ইকুয়েশনের মধ্যে বসাবো, আসতেছে হচ্ছে -0.9679678। সো এরকম আবার ইটারেশনগুলো চলতে থাকবে কতক্ষণ, জাস্ট ওই যে আমি বলেছিলাম 0.01 এটা আসার আগ পর্যন্ত। সো এখানে আবার 4 নম্বর ইটারেশন, আবার নেগেটিভ আসছে, দ্যাট মিনস এটা চলে আসবে এখানে 0.8189711 জায়গায় থাকবে। এখানে ভ্যালু কত ছিল, -0.9677578। এটা আগের জায়গায় থাকবে 1.287। আবার ইকুয়েশনের মধ্যে বসাবো, বসানোর পর আমরা আসতেছে হচ্ছে 0.89666। এইটা ইকুয়েশনের মধ্যে বসাবো, আসবে হচ্ছে -0.96163। আবার মাইনাস আসছে, তার মানে আমার মাইনাস যতক্ষণ মতো আসতে থাকবে আমি মাইনাসের ভ্যালুগুলো এতেই বসাবো। যদি প্লাস আসতো তখন কী করতাম, তখন কিন্তু বিতে বসাতাম, তখন আর এটা চেঞ্জ হতো না। সো 5 নম্বর ইটারেশন আবার মাইনাস আসছে, দ্যাট মিনস এই ভ্যালুটা আবার এতে চলে আসবে, যেটা ছিল কত, 0.89666। বি তো বিয়ের জায়গায়, যেহেতু আমার চেঞ্জ হচ্ছে না এখানে, তাহলে আসবে 0.96163। এফ ও বি আগের জায়গায় 1.287। এটা আবার ইকুয়েশনের মধ্যে বসালাম, বসানোর পর ভ্যালু আসতেছে 0.94085। এখানে আসতেছে হচ্ছে -0.95792। আবার মাইনাস, আবার এখানে বসাই, কত আসতেছে 0.9408511 জায়গায় থাকলো। এখানে ছিল হচ্ছে এফ অফ এর মান কত ছিল, -0.95792। বি তো বি এর জায়গায় থাকবে, যেটা হচ্ছে 1.287। এটা মান বসাবো, বসানোর পর আসতেছে 0.99185। আর এখানে ভ্যালু আসতেছে -0.9599562। তার মানে এখন আমাদের কিন্তু অনেকটা ইটারেশন কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা কি করব, আমরা দেখব যে এই দুইটা ভ্যালু কিন্তু আমাদের অলমোস্ট কাছাকাছি একটা ভ্যালু চলে আসছে, তাই না? 94085 94185 আমার কাছাকাছি একটা ভ্যালু চলে আসছে। এখন এইটাতে যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের আলটিমেট রেজাল্ট আসতেছে কত, 0.94185 মাইনাস 0.94085। সো আমার আলটিমেট এখানে ভ্যালু আসতেছে হচ্ছে যদি আমরা এটাকে মাইনাস করি 0.95185 মাইনাস 0.94085। এটাকে আমরা বিয়োগ করব, বিয়োগ করার পর আমার ভ্যালু আসতেছে 0.001। দ্যাট মিনস আমার কিন্তু অলমোস্ট 0.001 চলে আসছে। আমরা বলেছিলাম যে 0.01 আসলে আমরা আমাদের ইটারেশনটা কিন্তু স্টপ করে দিতে পারি। যেহেতু আমার 0.201 চলে আসছে, সো এই ক্ষেত্রে আমরা এখানে ইটারেশনটা স্টপ করে দিব। স্টপ করার পর আমার আলটিমেট রেজাল্টটা হবে কত, এই যে 0.94185। এটাই হবে আমার আলটিমেট রুট ভ্যালু আমার এই ইকুয়েশনটার জন্য, e⁻x sin x - 1 এই ইকুয়েশনটার জন্য আমার আলটিমেট রেজাল্ট হচ্ছে এই 0.001। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আমাদের এই ফলসি মেথড একটা বাইসেকশন মেথডের মতোই, এখানে আরও কিছু ম্যাথ আছে, এগুলো স্ক্রিনশট নিয়ে রাখেন। আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।